বর্তমানে তার প্রশাসনিক যাচাই-বাছাই চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই গ্যাজেট প্রকাশ করা হবে এবং সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এই মন্তব্য স্পষ্টভাবে জানাচ্ছে সরকারি চাকরিজীবীরা শীঘ্রই বাস্তবে নতুন বেতন কাঠামোর সুফল পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারীরা ইতিমধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, অনেক দিনের অপেক্ষার পর প্রধান উপদেষ্টা নিজে সুপারিশ পাঠালেন। আশা করি খুব শীঘ্রই আমাদের জীবনে এই পরিবর্তনের ছোঁয়া লাগবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে এই খবর এক নতুন আশা ও উচ্ছ্বাসের সঞ্চার করেছে। এটি কেবল আর্থিক স্বাচ্ছন্দ্যই আনবে না, বরং কাজের প্রতি উদ্দীপনা ও প্রশাসনিক দায়বদ্ধতাকেও ত্বরান্বিত করবে। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে দেশের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। সরকারি চাকরিজীবীদের হাতে অধিক অর্থ আসলে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে তারা সতর্ক করেছেন, সরকারের বাজেট ও রাজস্ব ব্যয়ের উপর নজর রাখা প্রয়োজন, যাতে এই বেতন ও ভাতা বৃদ্ধি দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও কার্যকরী থাকে। নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশে শুধু বেতন বৃদ্ধি নয়, অবসরের সময়সীমা, বয়সসীমা, পেনশন হিসাব, বার্ষিক ইনক্রিমেন্টের হার এবং অন্যান্য সরকারি সুবিধার বিষয় গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে সরকারি চাকরিজীবীদের জীবনে আর্থিক স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা আরও বেড়ে যাবে। প্রশাসনিক মহল থেকে জানা গেছে, গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের আর অপেক্ষা করতে হবে না, শীঘ্রই তাদের হাতে পৌঁছাবে সেই কাঠামো, যা তাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা আনবে। প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে দীর্ঘমেয়াদী প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছেন, যা সরকারি কর্মচারীদের জন্য এক বিরল সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।